যে কাজটি করলে আপনার ফল গাছে প্রচুর ফল ধরবে। সুবহানাল্লাহ। যে কাজটি করলে, অর্থাৎ যে আমলটি করলে আপনার ফলবান গাছ, ফল গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে, প্রচুর পরিমাণে ফলের সুগম আসবে ইনশাআল্লাহ। যে কাজটি করলে আপনার ফল গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে। ভাইয়ের আমার, আমরা চাই সবাই এত কষ্ট করে বাজার থেকে গাছটা ক্রয় করে আনি, আম গাছ বলেন, লিচু গাছ বলেন, আপেল গাছ বলেন, পেয়ারা গাছ বলেন, কলা গাছ বলেন, যে কোনো গাছ বলেন, সবাই একটা উদ্দেশ্য নিয়ে গাছটা আনি, যেন গাছটার ফল ভালো হয়, গাছটা যেন বড় হয়, গাছটা যেন ভালো ফল আমাকে দেয়। সবাই চাই আমরা, ভাইয়ের আমার, সবাই চাই একটা গাছে যেন ফসল ভালো হয়, সবাই চাই। এখন ভাইয়ের আমার, আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো যে এমন একটা কাজ আছে, এমন একটি আমল আছে, যে আমলটি করতে যদি পারেন আপনি, তাহলে আপনার যদি ফল গাছ থাকে, ওই ফল গাছে যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ফল গাছে প্রচুর পরিমাণে ফল আসবেই ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই আমলটি হলো, জিকিরটি হলো, আপনি খেয়াল করে শুনেন, জিকিরটি হলো ইয়া রহিমু, ইয়া রহিমু, ইয়া রহিমু। এই নামটি একটি কাগজ টুকরা নেবেন, কাগজের টুকরা নিয়ে ইয়া রহিমু লিখবেন, আরবিতে ইয়া রহিমু আরবিতে লিখবেন। লেখার পর ওই কাগজের টুকরায় লিখবেন, লেখার পর একটা গ্লাসে পানি নেবেন, পানি নেওয়ার পর ওই কাগজের টুকরাটা যেটার মধ্যে আপনি ইয়া রহিমু লিখছেন, এই কাগজের টুকরাটা পানির মধ্যে ভিজাইবেন, ধুত করবেন কাগজটা। ধোয়ানোর পর ওই পানিটা ওই ফল গাছের গোড়ায় দিবেন, ইনশাআল্লাহ আপনার ফল গাছে প্রচুর পরিমাণে ফল আসবে ইনশাআল্লাহ। ভাই আমার, আমলটা কি আমি আবারও বলতেছি, আপনার গাছে যদি প্রচুর পরিমাণে ফল আনতে চান, প্রচুর পরিমাণে ফলের বরকত হয়, আপনি আমলটি করবেন। ইয়া রহিমু একটি ছোট কাগজে লিখবেন, আরবিতে লেখার পর আপনি ওই লেখাটা একটা পানির গ্লাসের মধ্যে দিয়া অথবা পানির জায়গায় দিয়া ওই পানিটা ফল গাছের গোড়ায় দিবেন, ইনশাআল্লাহ ওই ফল গাছের গোড়ায় দিলে ইনশাআল্লাহ ওই ফল গাছে প্রচুর পরিমাণে ফল আসবে। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা করবার তৌফিক দান করুক, আমিন।